আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আমরা বলছিলাম খুব শীঘ্রই এদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল কামিল কমপ্লিট কৃত মসজিদ মাদ্রাসা হিফজুখানায় যারা আছে, আলেমদের নিয়ে একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আসলে আমাদের বিজনেসটা কি হবে, আমরা এটা থেকে বেনিফিট কি পাইতে পারি, এটা থেকে আমাদের লাভ কি আসবে, এটা আমরা কেন করব, আমাদের কেন করা দরকার, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের কথা। প্রথমেই বলে রাখি, হালালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই যে হালালাল্লাহুল বাইআ, এই হালাল হালাল এর একটা বিষয় হচ্ছে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। বাংলাদেশের মধ্যে তরুণ প্রজন্মের শতাধিক আলেম নিয়ে অথবা 10 জন আলেম নিয়ে একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এইরকম কোনো রেকর্ড নাই এখনো। আলেম হচ্ছে বিশ্বাসের প্রতীক। শোন, কথা বলে না, আলেমরা হচ্ছে কি আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক। 91% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে আলেমদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা থাকবে, এইটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে বলছি 64 জেলা থেকে টোটাল 1 শতাধিক আলেম নিয়ে আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি হবে। এইটা হচ্ছে অনলাইন সুপার মার্কেট। অনলাইন সুপার মার্কেট আমাদের মূল টার্গেট হলো, প্রতিটি জেলার বিখ্যাত কিছু খাবার আছে। মনে করেন চাঁদপুরের বিখ্যাত কি ইলিশ, আপনি যদি বগুড়ার বিখ্যাত দই, কুমিল্লার বিখ্যাত রসমালাই, এমন প্রত্যেকটা জেলার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। যে যেই জেলা থেকেই আসবে সে সেই জেলার প্রতিনিধিত্ব করবে, যে আমার জেলার যেই বিখ্যাত, যেই কারণে আমার জেলাকে মানুষ চিনে, যেই জন্য আমার জেলাকে মানুষ জানে, এক নামে চিনে, ওই বিষয়টাই আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসব। যেমন আমি আমার কথা বলি, আমাদের চাঁদপুরের ইলিশ আছে, ইলিশটা আমাদের এখানে বিখ্যাত। এখন আমরা আমাদের এই বিজনেস, এই সংগঠন, এই প্ল্যাটফর্মে শুধু আমি বা চাঁদপুরের আমাদের যেই প্রতিনিধি থাকবে, এরা শুধু ইলিশ মাছটা নিয়ে কাজ করবে। আমরা যদি সারা বাংলাদেশ থেকে 100 জন গ্রাহক খুঁজে পাই, 100 জন গ্রাহক, আর আমরা প্রত্যেককে যদি অন্তত একটা বিষয় 1 জন করে গ্রাহক দেই, 100 জন গ্রাহক হয়ে যায়। বাস্তব জীবন অনেক কঠিন। নওগাঁ থেকে আছি, মোহাম্মদ মুজিবুল বাশার ভাই, ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ইসলাম ভাই ময়মনসিংহ থেকে, আনারুল ইসলাম ভাই। তো ব্যবসা বাণিজ্য আমাদের অনেকেরই সুযোগ হয়ে ওঠে না। সবাই ব্যবসা করতে চায়, কিন্তু ব্যবসার যে একটা ধরন, একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় না। উদাহরণস্বরূপ বলি, আমার একার পক্ষে এখন 10 লক্ষ বা 20 লক্ষ টাকা এক জায়গায় করা কঠিন, কিন্তু 100 জন আলেম যদি এক জায়গায় হয়, তাহলে 10 লক্ষ টাকা এক জায়গায় করা মুহূর্তের ব্যাপার। প্রাথমিক স্টেপ হলো এই বিষয়টা। দ্বিতীয়ত, বর্তমানে আমরা যে সিজনাল ব্যবসাগুলাও এখানে সিজনাল ব্যবসাগুলাও কি আমরা সামনে নিয়ে আসতে পারি। যেমন বর্তমানে আমাদের আম এবং লিচু, এই দুইটা জিনিস, এইটার একটা মৌসুম চলে আসতেছে। আমরা যদি এককভাবে শুধু আলিয়া মাদ্রাসার কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এই কাজগুলা করি, আমরা যদি শুধু আম সেল দিই, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানে যে বিখ্যাত আমগুলা, আমরা যদি গ্রাহকদের কাছে একদম
রিয়েল, কোনো নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না, 100% পিওর আমগুলা পৌঁছাতে পারি। 100 জন প্রতিনিধি থাকবে, একজনে যদি 2 জন 5 জনকেও পৌঁছাতে পারে, তাহলে 100 জনে 500 জন পৌঁছে যাবে। আমরা যদি প্রত্যেকে 1 ক্যারেট করেও আম পৌঁছে দিতে পারি, আমাদের 100 ক্যারেট আম বিক্রি হয়ে যাবে। এই জন্য আমাদের প্ল্যাটফর্ম হবে 100% পরিপূর্ণ, যে আমরা এককভাবে কোনো কাজ করব না। এই আমাদের প্ল্যাটফর্মে আমি বলতে কোনো কথা থাকবে না, এখানে কথা থাকবে আমরা। যদি আমরাই না থাকি তাহলে আমিটা কে? আমরা না থাকলে আমি কে? তো এই জন্য আমাদের এখানে আমি বললে কোনো কথা নাই, সমস্ত কথা থাকবে আমরা। এখানে ওই নিষ্ক্রিয় শেয়ার আমাদের দরকার নেই, যে অনেকে আছে আমি টাকা দিয়ে রাখলাম অন্যরা কাজ করবে না। যদি এমন হয় যে 100 জনের মধ্যে আমরা 5 জন পেয়েছি যারা নিষ্ক্রিয় শেয়ার, যারা কোনো ভূমিকাই রাখে না, তাহলে আমাদের 95 জনের দায়িত্ব হলো অন্তত 200, 500, 1000 করে হলেও আমরা এই 5 জনের 50,000 টাকা ওদের হাতে ধরিয়ে বলবো আসসালামু আলাইকুম, আপনাদের আর দরকার নেই। নিষ্ক্রিয় কাউকে আমরা দিব না। যদি আমরা 10 জন নিষ্ক্রিয় পাই, 90 জনে মিলে ওই 10 জনের টাকা পরিশোধ করে 90 জনে আমাদের শেয়ার চলে আসবে, 10 জন আমরা বাদ দিয়ে দিব অটো। এখানে আমাদের হ্যাঁ, আনারুল ইসলাম ভাই, আমাদের দেখতে হবে কোনটা কোন জায়গায় বিখ্যাত। এক্ষেত্রে আমাদের অনলাইন সুপার মার্কেট থাকবে, এটা হচ্ছে অনলাইন সুপার মার্কেট। আমাদের এই প্ল্যাটফর্মে বাংলাদেশের জেলা পর্যায়ে বিখ্যাত এমন কিছু থাকবে না যা মিসিং আছে, প্রত্যেকটা জিনিস আমরা উপস্থাপন করব। আমাদের আরেকটা পয়েন্ট থাকবে সরিষা, মধু, বাদাম, এই 3টা জিনিস আমাদের সারা বছর চলমান থাকবে। এমন আরো কিছু প্রোডাক্ট থাকবে যেটা আমরা সারা বছর এটার ব্যবসা করব, সারা বছর আমাদের ব্যবসা থাকবে। সরিষার তেল, এটা আমরা যেখানে একবারে পিওর পাই ওই জায়গা থেকে, আমাদের যদি মনে করেন নওগাঁর কোনো প্রতিনিধি থাকে, ওনার মাধ্যমে আমাদের একটা প্রতিনিধি দল ওইখানে গিয়ে মনে করেন 50,000 বা 1 লাখ 2 লক্ষ টাকার সরিষার তেল কিনে নিয়ে আসলো, বা এটা আমরা শুধু সরিষার দানা সংগ্রহ করে ওইটা প্রক্রিয়াজাত করে ফেলবো। মধু আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলের, বিশেষ করে বরগুনা সহ সুন্দরবন রিলেটেড যারা থাকবে তাদের মাধ্যমে আমরা সুন্দরবনের একদম অরিজিনাল মধুটা নিয়ে আসব, যেটা আমাদের মাধ্যমে সারা দেশে সেল হবে। আবার যদি আমরা বাদামের কথা বলি, এই বাদামটা যেখানে বেশি উৎপন্ন হয় ওই জায়গা থেকে নির্দিষ্ট সময়ে বাদামটা এনে গুদামজাত করে নিব। আমাদের প্রতিটা জেলার জনপ্রিয় এবং বিখ্যাত খাবারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হবে আমাদের অনলাইন সুপার মার্কেট। এখন এইটা তো আমরা একা দিতে পারবো না। এখন আমাদের শেয়ারের আরেকটা বিষয় হয়েছে, এখানে নানান দৃষ্টিভঙ্গি তৈরি হবে, কিন্তু তার জন্য আমাদের একটা পরিচালনা বোর্ড থাকবে। 10 জন সদস্যের একটা পরিচালনা বোর্ড থাকবে, 100 জন আমাদের সদস্য, 100 জন, 10 জনের একটা বোর্ড থাকবে। এবং প্রতি মাসের মিটিং, প্রতি মাসে মাসে আমাদের বোর্ডের সদস্য পরিবর্তন হবে। যে জানুয়ারি মাসে যদি যেই 10 জন দায়িত্বে থাকবে, ফেব্রুয়ারিতে আবার অন্য 10 জন আসবে, মার্চের মিটিংয়ের মাধ্যমে আবার অন্য 10 জন আসবে। এখানে আমাদের 2 নাম্বারি বা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এককভাবে কোনো সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না, একটা বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। বোর্ডের যিনি চেয়ারম্যান থাকবেন তারও ক্ষমতা নাই একক সিদ্ধান্ত নেওয়ার। সবার পরামর্শক্রমে 10 জনের যে মজলিস ও শুরা থাকবে, ওই শুরার সদস্যদের মজলিস ও শুরার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের অনলাইন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটাতে পরিবর্তন আনতে হবে, বা একটু কিভাবে আপডেট করা যায় সেই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। তা আমরা শুরু করব কিভাবে? আমরা শুরু করব, আমাদের সর্বপ্রথম বিজনেসটা রান করব ঢাকা থেকে। আমরা যদি 100 জন প্রতিনিধি খুঁজে পাই, 100 জনকে নিয়েই আমরা ঢাকাতে একটা বড় মিটিং করব।
ওখানে আমরা সিদ্ধান্ত নিব আমাদের প্রাথমিকভাবে সর্বপ্রথম বোর্ডের সভাপতি বা বোর্ডের চেয়ারম্যান কে থাকবে, ভাইস চেয়ারম্যান কে থাকবে, মজলিসের শুরার সদস্য কারা থাকবে, উপদেষ্টা পরিষদে কে কে থাকবে, সবার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত চলবে না আমাদের এইখানে। হুমায়ুন হাসান ভাই যেমন টাঙ্গাইলের মধুপুর থেকে আনারস, মানে আমরা শুধু কাল এই হোলসেল করব না, আমরা সব বিষয়গুলাই দেখব। আমার টার্গেট হলো মানুষ যাতে বলতে না পারে এদের কাছে কিছু নাই, আলেমদের এই প্ল্যাটফর্মে আসলে প্রতিটা জিনিস তারা পাবে। এবং অন্য জায়গায় যেটা অন্যরা 1000 টাকা একটা জিনিস সে তারা 800 টাকা কেজি বিক্রি করতেছে, আমাদের টার্গেট থাকবো তাদের থেকে ভালো মানের জিনিসটা কিভাবে 700 টাকায় দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ। কথা বুঝতে পারছেন? এবং আমরা কৃষিতে ইনভেস্ট করব কিছু, বিশেষ করে শহরাঞ্চলে বা যেখানে ফলন ভালো হয়, লাভজনক যেটা আছে, এমন কিছু ফলন আছে যেগুলো মোটামুটি ভালো একটা প্রফিট আসে, এমন কিছু সেক্টরে কৃষিতে আমরা টাকা ইনভেস্ট করব। তা আমরা যদি 100 জন থাকি এবং আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে, তার কারণ হলো শুরুতে 100 জন থাকলে ওই নিষ্ক্রিয়গুলা বাদ যাবে, আস্তে আস্তে 50 জন 60 জন বা যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের ব্যবসাকে ডেভেলপ করব। 1 বছরের ব্যবধানে যাতে আমাদের যদি প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা নিয়ে নামি, আমাদের বছরের ব্যবধানে আমাদের যাতে 30 থেকে 40 লক্ষ টাকা এইখানে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, আমাদের এই টার্গেট নিয়ে নামতে হবে। বিজনেসগুলো আমাদেরকে এইভাবেই ডিল করতে হবে। আমরা প্রত্যেকেই একটা প্ল্যাটফর্মে চলে আসি, আলেমরা কি একটা প্ল্যাটফর্মে যদি আসি, এমন একটা প্ল্যাটফর্ম কিন্তু এখন পর্যন্ত কারো নাই। হ্যাঁ, সবাই ব্যক্তিগত উদ্যোগে করে, ব্যক্তিগতভাবে, কিন্তু ইউনিট কারো নাই, একক ইউনিট কারো নাই। আমরা যদি একটা দলবদ্ধভাবে কাজগুলা করি তাহলে অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা যেই কোনো একটা প্রোডাক্ট আমরা 100 জন, আমরা মনে করি আমি 100 জনের প্রতিনিধি, উনি মনে করে তিনিও 100 জনের একজন প্রতিনিধি, তিনি কখনো আমি এই কথা বলে নাই, তিনি বলছে আমাদের যদি 1000-এ 200 টাকা বা 100 টাকাও প্রফিট হয়, বা মনে করেন 1000-এ যদি 50 টাকাও প্রফিট হয়, এই 50 টাকা আমার না, এটা হচ্ছে আমাদের কাজগুলাই হচ্ছে আমাদের। যদি কেউ আমি বলে সেই ক্ষেত্রে তিনি আর ওই সদস্য থাকতে পারবেন না, সদস্যপদ তার বাতিল থাকবে, আমি বলে কোনো কথা থাকবে না। কার মধ্যে যদি বিন্দু পরিমাণ একটু ভেজালের লেশ পাওয়া যায়, তিনি আর সদস্যপদ রাখতে পারবেন না, মজলিসের শুরার সিদ্ধান্তে তার সদস্যপদ আমরা বাতিল করে দিব। এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই মাঠে নামবো ইনশাআল্লাহ। আব্দুল মবিন ভাই কক্সবাজার থেকে, হেলাল উদ্দিন ভাই শেরপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হাসান শেখ ভাই বাগেরহাট ডিস্ট্রিক্টে আছি। প্রত্যেকেই আমরা প্রত্যেকটা জেলাকে ব্র্যান্ডিং করি, এবং যেখানে সিন্ডিকেট আছে, বাংলাদেশের যেখানে সিন্ডিকেট থাকে বেশি, ওই বিষয়গুলোতেও আলেমদের নজর থাকবে, ওই বিষয়গুলোতেও আলেমরা নজর দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকেই এই দেশের নাগরিক। সিন্ডিকেট যারা করে এরা তো হচ্ছে আল্লাহর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, বড় বড় ব্যবসায়ীরা। কিন্তু আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে আমাদের সে বড় প্ল্যাটফর্ম যাতে না থাকে, আলেমদের প্ল্যাটফর্ম, এটা যাতে একটা ব্র্যান্ড, আলেম এটা যাতে একটা ব্র্যান্ড হয়ে যায়। শুধু আমরা ব্র্যান্ডিং নিয়েই কাজ করব। আমাদের এক একজনের এক একটা ডিপার্টমেন্ট, এক একটা কাজ থাকবে, মানে কেউ অবসর থাকবে না। আমাদের প্রত্যেকটা জেলার একজন প্রতিনিধি, এবং আমরা যেইভাবে সুন্দর হয়, আমাদের সিদ্ধান্ত একক হবে না কখনোই। আমার একক কোনো সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না। আমি মনে করি
এখানে যদি আমার মধ্যেও কোনো ভেজাল থাকে সেক্ষেত্রে আমিও সদস্যপদ বাতিল করতে ইস্তফা দিতে বাধ্য হব। এখানে সবার সম্মতিক্রমে আমাদের কাজগুলা তৈরি হবে। আমাদের আলেমদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা অতীব জরুরি, যেটাকে অনেকে বলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আলিয়ার কর্মসংস্থান সৃষ্টি। তা আমরা যদি 100 জন নিয়ে মাঠে নামি আমাদের কাজগুলো আমরা নিজেরাই আঞ্জাম দিতে পারবো, তবে 2 জন বা 3 জন আমাদের এক্সট্রা লোক নিয়োগ করতে হবে। আমাদের বিশেষ করে কম্পিউটার সেক্টরের একটা ভালো লোক নিয়োগ দিতে হবে, যাতে পোস্টার পেস্টুন এটা সেটা ডিজিটাল মার্কেটিং বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, বিভিন্ন বিষয়ে পোস্ট করা। আর আমাদের তো পোস্টেরও প্রয়োজন নেই, আমরা একটা প্রোডাক্ট সামনে নিয়ে আসবো, এটা যদি প্রতিদিন আমরা 100টা শেয়ার দেই 100 জনে, আর ওই একটা শেয়ারের মাধ্যমে যদি 10 জনও দেখে কি পরিমাণ মানুষ হবে বলেন। প্রত্যেকটা ভিডিওতে যদি 100-150 শেয়ার থাকে, তো এটাতে এমনিতেই অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। মজিবুল বাশার ভাই, সংঘাত সংঘর্ষ সৃষ্টি হবেই, মতামত থাকবেই, কিন্তু মতামতের উপর দিয়েও আমাদের চলতে হবে, আমাদের এইটা চালিয়ে নিতে হবে। আর আমরা এমন মানুষ চাই না ন্যারো মাইন্ডেড, যারা বিশেষ করে ন্যারো মাইন্ডেড ছোট মন মানসিকতার ফকিন্নি টাইপের কিছু মানুষ আছে, এই থার্ড ক্লাস নিকৃষ্ট মানুষগুলা যদি আমরা বুঝতে পারি এর মন মানসিকতা খুবই নিম্নমানের, সেই ক্ষেত্রে আমরা তাকে আর আমাদের দলে রাখবো না, আমরা তাকে কখনোই আমাদের দলে রাখবো না। আর ভাই একটা মানুষ যদি আমরা ন্যারো মাইন্ডেড খুঁজে পাই, প্রত্যেকে যদি 100 টাকা করে দেই, 10,000 টাকা দিয়ে তাকে আউট করে দিতে আমাদের এই আধা ঘন্টাও সময় লাগবে না। আমরা ন্যারো মাইন্ডেড যারা আছে এদেরকে আমরা কখনোই অ্যালাউ করব না। অনেক মানুষ আছে, আপনি কি বলবেন, আমি আমার পরিচিতই অসংখ্য হুজুর আছে, মানে এদের রুচি চিন্তা চেতনা মন মানসিকতা মানে কি বলবো, এরা মেতরের চেয়েও খারাপ। একজন রিক্সা ড্রাইভারের মন মানসিকতা উঁচু, কিন্তু ওই শুয়োরের বাচ্চা, আমার কি বলবো, শুয়োরের বাচ্চা না, মানে ওই অসভ্য মন মানসিকতা অতি নিম্নমানের। মানে এদের দেখলে আমার এখন সালাম দিতেও মন চায় না। এইরকম আমি রাস্তা দিয়ে হাঁটলেও কিছু ন্যারো মাইন্ডেড মানুষ দেখি, ওদের মূল্য আমার কাছে আমার জুতার তলার বালির মূল্য আছে, কিন্তু তাদের কোনো মূল্য নেই। তার কারণ একটাই, তারা হচ্ছে ন্যারো মাইন্ডেড। ব্রড মাইন্ডেড যদি না হয়, আন্তরিক যদি না হয়, অন্যের প্রতি যদি আমরা উদাসীন হই, এটা একটা সমস্যা থাকবে, কিন্তু আমাদের বড় মন মানসিকতার পরিচয় দিতে হবে। ছোট লোক নিয়ে আমরা ব্যবসা করব না ইনশাআল্লাহ। তো আমাদের ব্যবসাগুলা কি থাকবে সারা বছরের ক্ষেত্রে, আমরা সাধারণত সরিষার তেল, মধু, বাদাম এই বিষয়গুলো আমরা নজর দিব, এগুলা বাধ্যতামূলক থাকবে। আরো কিছু যদি আমরা বোর্ডে সিদ্ধান্ত যখন নিব, এমন কিছু প্রোডাক্ট আনতে হবে যেটা সারা বছর চলবে, সারা বছর চলবে, এমন কিছু প্রোডাক্ট যেটা সারা বছর চলবে। আর আমাদের সিজনাল কিছু প্রোডাক্ট থাকবে, যেমন আমরা এখন যেমন সামনে আমের সিজন আসতেছে, লিচুর সিজন আসতেছে, আম লিচু যাতে প্রতিটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারি, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দিব। এমন কিছু প্রোডাক্ট আমরা আনবো না যেটা মানুষের বাসায় মানুষ নিতে চায় না। যেমন মুখলেসুর রহমান ভাই বলছে সাতক্ষীরা, হ্যাঁ আম নিতে পারি কিন্তু বড়ই নিব না, কারণ সাতক্ষীরা থেকে যে আমাদের পঞ্চগড়ের কেউ বড়ই কিনবে না, সাতক্ষীরা থেকে পঞ্চগড়ের কেউ কি কিনবে না, বড়ই কিনবে না। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম বাংলাদেশের এমন কোনো জেলায় নাই যেখানে যাবে না। তো এই ক্ষেত্রে আমরা বড়ই বাদ দিয়ে আমটাকে নিব, তাই না? বিষয়গুলো এইরকম। লিচির ক্ষেত্রে যেই জায়গার লিচিটা ভালো মানের, কোয়ালিটি ভালো, মিষ্টি, আমাদের দেশীয় প্রোডাক্ট, এই লিচিটা বাংলাদেশের যেই কোনো প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে পারবো, কারণ আমরা যদি সবাই এক থাকি। যাদের মাধ্যমে আমরা মনে করি গন্ডগোল সৃষ্টি হচ্ছে, আমাদের কথাই স্পষ্ট এবং ওপেন থাকবে। আমরা মানুষের সাথে তার কথা 2 মিনিট শুনলেই বুঝতে পারবো তার মন মানসিকতা কেমন।
আমাদের বোর্ড ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এই ন্যারো মাইন্ড মানসিকতার মানুষটাকে ইনস্ট্যান্ট পদত্যাগে বাধ্য করো, সাথে সাথে আমাদের সিদ্ধান্ত আসবে। আমাদের টাকা কোনো কারো হাতে থাকবে না, টাকা থাকবে লেনদেন সব আমাদের ব্যাংকে। ব্যাংকে আমাদের টাকা পয়সা সব চলে যাবে, এবং ব্যাংকে যে অ্যাকাউন্ট করবে একক কোনো অ্যাকাউন্ট হবে না। আমাদের বোর্ডের যারা থাকবে, বিশেষ করে বিভাগীয় প্রতিনিধি যারা থাকবে, ওই প্রতিনিধিত্বের সমন্বয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, যাতে এখান থেকে কেউ যে আমার অ্যাকাউন্টের টাকা নিয়ে ভাগবো ওই সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? যে একজন ছাড়া মানে কয়েকজন ছাড়া টাকা উঠানো যাবে না, এমন একটা বিল আমাদের পাস করতে হবে। আব্দুল ওয়াদুদ ভাই, আমাদের বললাম তো, আমাদের সারা বছর ব্যাপী কিছু প্রোডাক্ট আছে যেটা সারা বছর চলবে। সরিষার তেল, এটা মানুষের জন্য বাধ্যতামূলক, মৌলিক চাহিদার একটা সরিষার তেল। মধুটা এখন খুব বেশি জনপ্রিয় আর খুব ভালো চলে। বাদাম ব্রেনের খাদ্য। আমরা শিক্ষার্থী বা আলিয়া মাদ্রাসা বলেন, যারাই বলেন, যে যেখানে আছে, এই প্রোডাক্টগুলা, আরো যে প্রোডাক্ট আছে, এটা আমার দৃষ্টিতে বললাম, আরো এমন অনেক কিছু আছে যেগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন চাঁদপুরে ইলিশের একটা সিজন আসে, ইলিশ মাছ খাইতে কে না চায়। আমরা যদি একদম তরতাজা ইলিশটা, যেটা মাত্র জাল থেকে উঠেছে, নদী থেকে জাল দিয়ে ধরে মাত্র উঠেছে, এমন ইলিশগুলা যদি আমরা প্রক্রিয়াজাত করি, প্রক্রিয়া বলতে আমরা এটা প্যাকিং করি, যেখানেই প্রয়োজন আমরা ওখানে পৌঁছে দিতে পারি, আর এটা নিয়ে যদি ব্যাপক একটা প্রচারণা করি, 100 জন প্রতিনিধি যদি অন্তত 5 কেজি করেও বিক্রি করতে পারে, এইখানে 500 কেজি ইলিশ কিন্তু আমরা একটা সিজনে বিক্রি করতে পারি, একদিনের কাজ। আবার আমাদের সিলেটের চা পাতা আছে, সিলেটের যে চা পাতাটা, এটা আমরা নিজস্ব পদ্ধতিতে বা যেভাবে করলে আমাদের জন্য ভালো হয়, ওই চা পাতাটা বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে চলে না। আমরা এটা নিয়ে দেশের মানে জেলাভিত্তিক কাজ করতে পারি। আমাদের চা পাতাগুলো একজন আলেমের মাধ্যমে আমরা এগুলা সংগ্রহ করব, এবং ওই আলেম কিন্তু নিজেই গিয়ে চা পাতাগুলা কিনতে পারবে না। আমরা আমাদের বোর্ডের যে সদস্যরা আছে, এই সদস্যরাই সিদ্ধান্ত নেবে যে একটা বিভাগ, সিলেট বিভাগে কোন কোন প্রতিনিধি আছে, সবাইকে নিয়ে সিলেট বিভাগে যারা বিক্রি মানে কোনো কিছু ক্রয় করবে, ওই বিষয়গুলো সিদ্ধান্ত তারা নিবে। চট্টগ্রামে যারা আছে, যারা যেই জোনে আছে, ওই জোনের 5-7 জন 10 জন নিয়েই একটা কাজ করা হবে। আর আমরা যখন ন্যাশনাল ওয়েতে যাব, জেলা ভিত্তিক মানে টোটাল আমাদের বিভাগীয় হয়ে হেড পর্যায়ে চলে আসবো মাসিক মিটিংগুলোতে, ওখানে আমাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতি মাসে আমাদের বোর্ডের সদস্য পরিবর্তন হবে। চেয়ারম্যান একজন প্রতি মাসে থাকবে না, একজন জানুয়ারিতে থাকলে দ্বিতীয় মাসে আরেকজন চেয়ারম্যান থাকবে, এইভাবে আমাদের কাজ হবে। কথা বুঝতে পারছেন? আমাদের প্রতিটি শেয়ারের মূল্য থাকবে 10,000 টাকা। যদিও এখন আমাদের টাকা লাগবে না, আমাদের আগে 100 জন কনফার্ম করতে হবে, 100 জন। ওই 100 জন নিয়ে ঢাকা, বিশেষ করে যদি আমরা কোনো একটা সেক্টরে যাই, আমরা বিশেষ করে ঢাকা জাতীয় উদ্যানে যদি বসি, অথবা রেসকোর্সের ময়দানে বা কোনো একটা বড় ময়দানে যদি আমরা বসে ওইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে একটা সিদ্ধান্ত নিব। যারা অংশগ্রহণ করতে চায় এরা অবশ্যই আমাদের প্রত্যেকটা কার্যক্রমে, বিশেষ করে প্রথম মিটিংয়ে অংশ নিতে হবে। আমরা কিন্তু চাইলে ঢাকার বড় একটা রেস্টুরেন্ট বা হোটেলে বা একটা কমিউনিটি সেন্টারে আয়োজন করতে পারি না। তার কারণ হইল এখন শুরুই করলাম না, যদি আমরা শুরু না করতেই 1 লাখ খরচ করিয়া লাই, কেমন হইব? টাকা আছে 10 লাখ। এখন আমি একটা রিসোর্টে গেলাম, 100 জন মানুষের খাবার বাবদ এমনি যদি 1 লাখ খরচ হয়ে যায়, সাথে সাথে 9 লাখে চলে আসবে। তা আমাদের এইটা করা যাবে না। আমাদের টার্গেট, আমাদের এখন উঠতি বয়স, আমাদের এখন বাড়তে হবে, বড় হইতে হবে, আমাদের শুরু করতে হবে। যদি শুরু করার আগেই শেষ হয়ে যায় তাহলে এইরকম দরকার নেই। আমরা কোনো একটা খোলা ময়দানে, বিশেষ করে মনে করেন যদি জাতীয় উদ্যানে আমরা একটা দিনের ট্যুর দেই, 100 জন আলেমের একটা ট্যুর হয়ে যাবে। চিড়িয়াখানার ভিতরে গেলাম, ঢাকা চিড়িয়াখানায় গেলাম,
পাশেই আছে জাতীয় উদ্যান। এবার আমরা উদ্যানে এসে একটা মিটিং করলাম 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার। 100 জন আলেম তাদের মতামত প্রদান করবে। সব কিছুর ভিত্তিতে ওইখানে আমাদের একটা বোর্ড গঠন হবে এবং সবার সিদ্ধান্ত ক্রমে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা হবে এবং আমরা কিভাবে কাজগুলো সামনে এগিয়ে নিব, কিভাবে কাজগুলো অব্যাহত থাকবে, কারা কি কোন দায়িত্ব নেবে, কে কিভাবে কাজ করবে, বিস্তারিত আলোচনা থাকবে আমাদের। লুকোচুরির কিছু থাকবে না আমাদের এখানে। মোহাম্মদ শফিক ভাই, হ্যাঁ, আমরা চাউল, এই চাউলটাও আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। চাউলটা বিভিন্ন চাউল আমরা পাই, যেমন দিনাজপুরে আছে কাটারি ভোগ, আতপ চাউল এবং লিচুও এখানে আছে। আমরা যেখানে অন্যদের থেকে বেটার এবং অন্যদের থেকে দামে কম, দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ভালো জিনিস কিন্তু অন্যদের তুলনায় একটু কম দামে কম প্রফিটে আমরা বিজনেস করব। আমাদের একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো অত্যন্ত জরুরি হয়ে গেছে। সেই সুযোগ আমরা দিব না আশা করি, সেই সুযোগ এখন সেইটা আশা করি হবে না। 100 জন আলেমের একটা দল চিড়িয়াখানায় যাইতেই পারে, জাতীয় উদ্যানে যাইতেই পারে, তাই না? আমরা বসে একটা মিটিং করলাম, বিজনেস রিলেটেড আমাদের কথাবার্তা চললো। এখানে আমাদের এই মিডিয়া কি বলেন, প্রশাসন সুযোগ নিবে কিসের মাধ্যমে? কি 100 জন আলেম কি চিড়িয়াখানায় যাইতে পারে না? একটা প্রতিষ্ঠান থেকেও তো 100 জন চলে যায়। আমরা এক জায়গায় বসে একটু আড্ডা দিলাম, আড্ডার ছলে আমাদের কথাবার্তা উপস্থাপন হলো। সেটা যে এই জায়গাগুলোতে বলার কারণ হইল, এতে করে আমাদের ঘোরাও হয়ে গেল, আমাদের মূল কাজও হয়ে গেল। হুমায়দি হাসান ভাই, কথা বুঝতে পারছেন? তা আমরা আমাদের অবশ্যই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকেই যদি আন্তরিক হয়, আমাদের বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করাতে হলে আন্তরিকতাকে জোর দিতে হবে বেশি। আপনি যদি আন্তরিক না হন, তাহলে আমরা ব্যবসা করে সফল হব না। ছোট মন মানসিকতার পরিচয় দিলে ব্যবসা করে সফল হব না। ব্যবসার মধ্যে লাভ লস থাকবেই, এটা স্বাভাবিক। লাভ লস মিলিয়ে ব্যবসা, তবে আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে যে আমরা যাতে যেইটাই করি এইটাতে অন্তত লাভের মুখটা দেখি। 10টা প্রোডাক্ট আনলে একটাতে মাইর খাইতে পারি, স্বাভাবিক, কিন্তু 9টা দিয়ে যাতে আমাদের চলে আসে, তাই না? আমাদের টার্গেট থাকবে প্রতিটা জেলাকেই রিপ্রেজেন্ট করা, প্রতিটা জেলাকেই উপস্থাপন করা। তো অবশ্যই এখানে, হ্যাঁ, মুজাহিদুর রহমান, আবার আমরা অনলাইনে তো জুম মিটিং আমাদের থাকবেই। আমরা প্রয়োজনে সাপ্তাহিক একটা মিটিং করব, মাসিক মিটিং এর মাধ্যমে আমাদের এই সদস্য পদ বা এই মজলিসের সুরার সদস্য পরিবর্তন হবে মাসিক মিটিংয়ে। প্রতি মাসের একটা মিটিং থাকবে। সাপ্তাহিক মিটিংগুলোতে আমাদের কি পরিমাণ সেল হলো, আমাদের কোন জিনিসটা করা দরকার, আমাদের ঘাটতিগুলা কি, কত সহজ। জুম মিটিংয়ে সব কিছু থাকবে আমাদের। জুম মিটিং এর মাধ্যমে সবকিছু আমাদের থাকবে এবং কেউ চাইলে কয়েকটা শেয়ারও দিতে পারে। মনে করেন আপনার 30,000 টাকা আছে, আপনি চাইলে আমাদের এখানে 3টা শেয়ার নিতে পারেন। এইভাবেও আমরা সংখ্যা কমিয়ে আনতে পারি। আমরা তো 100টা শেয়ার নিব, তাই না? 66টা জেলা, এইটা ঠিক, শেয়ার নিব 100টা। কারণ কেউ যদি বলে আমি 3টা শেয়ার নিব, একজন আলেম হইতে হবে তাকে। আলেম ছাড়া আমরা অন্য কাউকে অ্যালাউ করবো না। আলেম হওয়া বাধ্যতামূলক, আলেম হওয়া বাধ্যতামূলক, তাকে আলেম হতেই হবে, ঠিক আছে? তাইলে এটা আমাদের জন্য খুব ভালো কাজে দিবে। আমাদের টার্গেট থাকবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের প্ল্যাটফর্মটা গুছিয়ে আনা। এখন প্রতিটা শেয়ারের মূল্য 10,000 টাকা। আমরা 100টা শেয়ার হইলে 10 লাখ টাকা। 10 মিলি করি কাজ, হারি দিতে নাহিলাজ। আবার 10-এর লাঠি 1-এর বোঝা। মানে আমরা যদি অনেকে মিলে একটা কাজ করি, 1 জনের 10 লাখ টাকা হওয়া কঠিন, কিন্তু 100 জনের 10 লাখ টাকা হওয়া সহজ। এই টাকাগুলা নিয়ে আমরা যেই দিকে ইচ্ছে ওই দিকে বিজনেসটা প্রাথমিকভাবে
শুরু করতে পারি। তারপরে আমাদের আসবে অনলাইন মার্কেটিংয়ের বিষয়গুলা, প্রত্যেকেই অনলাইনের বিষয়গুলোকে আপডেট হবে। আলেমরা ব্যবসাতেও এগিয়ে থাকবে, চাকরি বাকরি থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে। অন্তত প্রতিদিন 1-1.5 ঘন্টা করেও যদি 1-1.5 ঘন্টা কি আধা ঘন্টা করেও যদি সময় দেন, অনেক কিছু। আমাদের 100 জনের সাথে একটা স্ট্রং কানেকশন করতে হবে, অন্যের জন্য কাজ করতে হবে। আমাদের মূল স্লোগান থাকবে এই দেশকে, এই দেশের স্বার্থ, এই দেশের জনগণের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই নাবিশ্বাসগুলোকে দমিয়ে আনা, সিন্ডিকেটের মতো শক্তিশালী একটা এজেন্ট তাদেরকে ধ্বংস করা, প্লাস এই জাতির স্বার্থে আমাদের কাজ করা। এই ব্যবসা শুধু আমাদের প্রফিট আসবে না, এটা সাদকাতুল জারিয়ার মতো আমাদের কাজ থাকবে। আমরা মানুষের উপকারের স্বার্থে কাজ করব। অনলাইনে কত প্রতারণার শিকার হচ্ছে মানুষ, চাইছে একটা দিছে আরেকটা, কিন্তু আমাদের প্ল্যাটফর্ম 100% থাকবে। এখানে কারো মাধ্যমে যদি কোনো একটা মিস্টেক খুঁজে পাওয়া যায়, সেটার জবাবদিহিতার আওতায় তাকে আসতে হবে। মানে আমাদের ব্যবসাটা হবে খোলামেলা ব্যবসা, আমাদের বাজার হবে উন্মুক্ত, আমাদের প্রোডাক্ট উন্মুক্ত, আমাদের বিজনেসের এভরিথিং A to Z প্রত্যেকটা সদস্যের নখদর্পণে থাকবে। আমাদের একটা ওয়েবসাইট থাকবে, আমাদের সমস্ত তথ্যগুলো ওইখানে রেকর্ড থাকবে, জমা থাকবে। এইটাই আমাদের কাজ। কথা বুঝতে পারছেন? আর অনুরোধ থাকবে, ছোট লোক যারা, এরা যাতে আমাদের এখানে না আসে। আমরা যদি একটা ইউনিট, শক্তিশালী ইউনিট তৈরি করতে পারি, এটা আমাদের জন্য খুব কাজে দিবে। তার আপনি দেখেন বাংলাদেশে এখনো আপনি দেখেন 50 জন আলেমের একটা বিজনেস শুরু হয়েছে, সবাই ব্যক্তিগত চিন্তা করে। কিন্তু আমরা ব্যক্তিগত করব না, আমরা জাতীয় স্বার্থে চিন্তা করব। দেশীয় প্রোডাক্টকে মানুষের হাতের মুঠোয় নিয়ে দিব, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। আমাদের দেশের প্রোডাক্ট, একদিক আমাদের দেশের উন্নতি, আমাদের দেশটাকে আমরা হাইলাইট করি, আমরা আমাদের প্রয়োজনীয়তা দেশের সম্পদ দিয়ে মিটাই। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আমাদের বিজনেস যদি বড় হয় তখন আমরা চিন্তা করব ইন্টারন্যাশনালি কিছু করার। আমরা যাতে আমাদের আশেপাশের দেশগুলো থেকে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো এই দেশে তৈরি হয় না, এমন কিছু জিনিস আমরা চাইলে আফগানিস্তান থেকে কিছু ইনপোর্ট করতে পারি। ইনপুট এবং আউটপুটের দিকে পরবর্তীতে নজর থাকবে। পরবর্তীতে আমাদের টার্গেট মুসলিম বিশ্ব। আমরা 57টা মুসলিম দেশকে টার্গেট করে পরবর্তী কার্যক্রম চালাবো, সেটা 2, 4, 5 বছর পরে হতে পারে। কিন্তু আগে আমাদের দেশটাকে একটা শক্তিশালী ইউনিটে তৈরি করে নিই। অনলাইনে সব বিজনেস, কথা বুঝতে পারতেছেন? আমার এখানে আমার শুধু যে আলেমরা থাকবে না, আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করেছে, পাজেল কমপ্লিট করেছে, এমন বোনেরাও এখানে অংশগ্রহণ করতে পারবে। সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে, আলেম আলেমা সবাই পারবে। হ্যাঁ, কওমি মাদ্রাসা থেকে যদি কেউ আসে আর সে যদি ব্রড মাইন্ডেড, উদার মন মানসিকতার হয়, তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমাদের ব্যবসার সর্বোচ্চ মানে আমাদের একটাই স্লোগান, আমাদের ব্যবসা, নট আমার। এখানে আমি কথাটা থাকবে না, সবকিছু হবে আমাদের। আমরা যদি প্রফিট পাই, আমরা যদি 2-4টা জমি জমা কিনি, আমরা যদি নিজেরা কিছু প্রোডাক্ট উৎপন্ন করি, আমাদের টার্গেট থাকবে আগামী 10 বছরের মধ্যে আমাদের যেই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে মিনিমাম 5 থেকে 10 কোটি টাকার একটা সম্পদ জমা করা। 10 বছরের ব্যবধানে আমরা যাতে বলতে পারি যে আমি 10,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছি এই প্ল্যাটফর্মে, এই শেয়ারে, এখন আমার শেয়ারটা বেড়ে দাঁড়িয়েছে 30 লাখ, 40 লাখ বা 50 লাখ টাকায়। আলেমদের সাথে আল্লাহ আছে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আলেমদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীতি, তাকওয়া ভীতি থাকে এবং থাকবে, কারণ তারা আলেম। যার মধ্যে কোরআন এবং হাদিস আছে, তার প্রতি আল্লাহর রহমত থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা সবকিছু নিয়েই, সবাইকে নিয়েই সামনে অগ্রসর হব। সানোয়ার খান ভাই, কওমিতে গোড়ামি বেশি। দেখেন, আমি আগেই বলছি, ব্রড মাইন্ডেড যদি হয় তাকে ওয়েলকাম, কিন্তু গোড়ামি বা এখানে ওই ছোট মন মানসিকতার যারা, তাদেরকে আমরা
আমরা যদি বুঝতে পারি তিনি একটি অন্য রকম, সেক্ষেত্রে আমরা আমাদের শেয়ার থেকে তাকে ডিলিট করে দিব যে কোনো মুহূর্তে। আমাদের দলটা এমন ভাবে তৈরি, হ্যাঁ, যেন নিজের স্বার্থ বুঝে, তাহলে সে অন্যের উপকার নিয়ে ভাববে না। নিজের স্বার্থ বুঝে এমন কাউকে আমরা রাখবো না। এখানে আমরা নিজের স্বার্থ নিয়ে কিছু করব না। ওই যে আমি বলতে কোনো কথা থাকবে না, কথা থাকবে আমাদের। তবে এটা ঠিক, 100 জন নিয়ে শুরু করলে 2, 4, 5, 10 জন আমরা এমন পাবো। তবে এই মানুষগুলাকে আইডেন্টিফাই করে মজলিস শুরার মাধ্যমে এটা আমরা ডিলিট করে দিব, ইনস্ট্যান্ট ডিলিট করে দিব। এই বিষয়টা যাচাই বাছাই করেই আমাদের কাজ চলবে ইনশাআল্লাহ। বিষয়টা যাচাই বাছাই করেই আমাদের কাজ চলবে। আমাদের একটা পেজ থাকবে, আমাদের একটা কি থাকবে, পেজ থাকবে। এই পেজ থেকে যে ইনকামটা আসবে, ওই ইনকামটাও কিন্তু আমাদের এই ব্যবসার সাথে, এটা ব্যবসার অংশ। একটা পেজের থেকে যে ইনকামটা আসবে, কিছু একটা ইনকাম আসবে না, স্ট্রিম অ্যাডস বা এটা সেটা, ওগুলার টাকাটাও কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম, এই আলেমদের বিজনেস প্ল্যাটফর্মে যোগ হবে। ওই টাকাটাও, মানে এখানে কেউ এককভাবে কিছু অংশগ্রহণ, কিছু ভোগ করতে পারবে না। আমাদের নীতিমালা থাকবে 100% স্বচ্ছ। আমি তো আপনাকে বললাম, সাইদুল ইসলাম সাইদ ভাই, নীতিমালা আমরা মিটিংয়ে তৈরি করব। 100 জন উপস্থিত থাকবে, বা 100টা শেয়ারের 100 জন অংশীদার বা 100টা শেয়ারের মালিকরা উপস্থিত থেকে একটা চূড়ান্ত নীতিমালা তৈরি করবে। আমার নীতিতে কিছু চলবে না, এখানে আমি বলতে কোনো কথা থাকবে না, কথাটা হচ্ছে আমরা। আমাদের সর্বোচ্চ টার্গেট হলো সর্বোচ্চ সার্ভিস দেওয়া, এইটা নিয়ে আমাদের কাজ। ব্যবসার ধরন, কাজ সম্পর্কে কিছু বলেন আনাস বিন আবুল কাসিম। তাইলে আমাদের শেয়ার দিলেন কিন্তু মিটিংয়ে হাজির থাকতে পারলেন না, তাইলে কিভাবে হবে বলেন? আপনারও তো একটা নিজস্ব মতামত লাগবে। আপনি যে আমাদের সাথে আসবেন, আপনি যে আমাদের সাথে শেয়ারে আছেন, আপনার একটা মতামত লাগবে, যাতে আপনি বলতে না পারেন আমাকে তারা গণাই নিল না। কথা বুঝতে পারছেন? আমাকে তারা গণাই নিল না। আমরা মনে করি 100টা শেয়ার মানি একটা শরীর, 100টা শেয়ার নিয়ে একটা শরীর। যে আমার যেমন শরীরের হাতের কোথাও ছোট্ট একটু এক জায়গা কেটে গেলে সমস্ত শরীর ব্যথিত হয়, পায়ের কোনো একটা জায়গা কেটে গেলে সমস্ত শরীর ব্যথিত হয়, কোনো একটা জায়গায় একটু সমস্যা, একটু ব্যথা পাওয়া মানে সমস্ত শরীর সেইটা অনুভব করে। ঠিক আমাদের শেয়ারগুলা হচ্ছে এইরকম, একজনের সমস্যা মানে সবার সমস্যা। কথা বুঝতে পারছেন? উপস্থিতি বাধ্যতামূলক, উপস্থিত থাকতে হবে। আমরা একটা বিজনেস শুরু করব, আপনি এই বিজনেসে 10,000 টাকা দিবেন। সর্বপ্রথম আমাদের যেই মিটিং, আপনি যদি এই মিটিংয়েই উপস্থিত থাকতে না পারেন সশরীরে, পরের মিটিংগুলো জুমে হবে বা পরবর্তী কার্যক্রম আপনার দ্বারা কি হবে, এটা আপনি আমাকে বুঝাইতে পারবেন? জাবের আল আবদুল্লাহ ভাই, আমাদের প্রথম মিটিং, একটা ব্যবসা শুরু করব, প্রথম মিটিংয়েই যদি আপনি উপস্থিত থাকতে না পারেন, তার মানে কি দাঁড়ায়? আপনি একজন অংশীদার, আপনার দ্বারা সারা বছর পরবর্তী সময় কিভাবে সহযোগিতা পাবো? আপনি বলবেন আমার এই কাজ ওই কাজ, আমি তো কোনো কাজে অংশগ্রহণ করতে পারতেছি না, তাই না? অ্যাক্টিভ মেম্বার সবাইকে লাগবে। আর 100 জনের মধ্যে 90 জন তো অ্যাক্টিভ লাগবে, কিন্তু 10 জন অ্যাক্টিভ থাকবো, 10 জন কাজ করব, 10 জন কাজ করব, আর 90 জন ওইটার সুবিধা নিবে, তাও তো হয় না। তাইলে কি হবে? এখানে আমাদের একটা ক্লাশ, একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এইটা তো আমাদের করতে দেওয়া যাবে না। বা আমরা 100 জন নিতাম না, প্রয়োজনে যদি 50 জন পাই, 50 জন নিয়ে আমরা শুরু করি। কথা বুঝছেন? প্রথম মিটিং আমাদের ঢাকায় হবে, প্রথম মিটিং হবে ঢাকাতে। ব্যবসার ধরনটা কেমন হবে?
ব্যবসা সেটা কি নিয়ে শুরু হবে? আমাদের প্রাথমিকভাবে ব্যবসার যেই মানদণ্ডগুলা দাঁড় করাচ্ছি, এটা যদি আমি আমার ব্যবসাটা আমরা প্রাথমিক ভূমিকাটা বলে দিচ্ছি। আমাদের যেমন সারা বছর যেইগুলা চলে, যেই প্রোডাক্টগুলো সারা বছর চলে, মানুষের দৈনন্দিন জীবনে লাগে, এগুলো আমরা নিব। সব খাবার রিলেটেড। কি রিলেটেড? খাবার। প্রাথমিকভাবে আমরা খাবার দিয়ে শুরু করব। মনে করেন সরিষার তেলটা, এটা আমাদের লাগবে। চা পাতিটা, এইটা আমাদের লাগবে। 3 নাম্বার মধু, এইটা আমাদের প্রয়োজন। 4 নাম্বারে আমাদের বাদাম, এটা বর্তমান প্রজন্মের যারা আছে খুব, বা এই 4টার কথা আমি বলছি, এরকম আরো কয়েকটা আছে। 10টা প্রোডাক্ট হাতে নিব যেগুলা প্রত্যাহিক জীবনে বা সবারই কম বেশি লাগে, সবারই কম বেশি এবং সারা বছরই লাগে। আমাদের খেজুর থাকবে, বিশেষ করে রমজান মাসটা আমরা খেজুরের দিকে জোর দিব। আমরা আলিয়ার প্ল্যাটফর্মটা পরিপূর্ণভাবে খেজুরের দিকে নজর দিব। আমরা বিদেশ থেকে খেজুর আনবো, প্রয়োজনে ইম্পোর্ট করব কোনো না কোনো মাধ্যমে। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ মাধ্যম তৈরি করে দিবেন। মিশর থেকে, সৌদি থেকে, যেই জায়গা থেকে পারি খেজুর আমরা আমদানি করব। এবং যেমন আমের সিজনে আমটাকে আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। লেচুর সিজনে লেচুটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইরকম নারিকেল, সুপারি, এইটাও আমরা আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসবো। জেলা ভিত্তিক যেই জনপ্রিয় খাবারগুলো আছে, ওইগুলাও আমরা আস্তে আস্তে অ্যাড করবো। একটা করে অ্যাড করবো ইনশাআল্লাহ। 100 জন ব্যক্তির মধ্যে সবাই আলেম থাকবে। সবাই কি থাকবে? আলেম থাকবে। তবে এখানে আমাদের কয়েকজন আমরা বিশেষ করে যদি ইউনিভার্সিটির ভাই কয়েকজন নিতে পারি, তার কারণ হচ্ছে শুধু আলেম না, তাদেরও কিছু প্রয়োজন আছে। বিশেষ করে যাতে আমাদের পরামর্শ দেওয়া বা এই বিষয়গুলো তারা ভালো বুঝে, এইরকম কিছু মানুষও লাগবে। কথা বুঝতে পারছেন? তবে আমাদের জোর দেওয়া থাকবে আলেমদের প্রতি। 100 জনের মধ্যে 90 জন আলেম থাকবে, 10 জন এক্সট্রা মানুষ আমরা নিতে পারি। এবং প্রত্যেকেই এক একটা জেলা থেকে আসবে। আমাদের প্রথম মিটিং ঢাকায় হবে, ঢাকায় ইনশাআল্লাহ। তা আমি কেন বললাম এককভাবে আমার পক্ষে 10 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামা সম্ভব না, কিন্তু 100টা শেয়ারের মাধ্যমে 10 লাখ সহজ হয়ে যায়। বছর শেষে, বছরের মধ্যে একটা বছরে যদি আমরা যদি একটু ইনভেস্ট করি, দেখবেন 1 বছরের মধ্যে আমাদের ইনভেস্ট হয়ে যাবে 30-35 লাখ টাকা। সংখ্যাটা কত, মানে খুব দ্রুত টাকার অ্যামাউন্ট বাড়বে, দ্রুত। তার কারণ আমরা সংখ্যায় বেশি। আমরা প্রাথমিকভাবে একটু একটু করে দেই না। একটা কিছু পাইতে হলে আমাদের একটা কিছু দিতে হবে ইনশাআল্লাহ। শাহাদাত হুসাইন ভাই, ইমদাদুল হক ভাই, হ্যাঁ, আমরা এগুলা নিয়ে, এই যে আপনার সুন্দর মতামতগুলা বলছেন, সামনে ঈদুল আজহা, আমরা যদি এখন পাঞ্জাবিটা নিয়ে কাজ করি, সুন্দর সুন্দর কালেকশনের পাঞ্জাবিটা নিয়ে কাজ করি, অনেকে এখানে আমরা 1 লাখ 1.5 লাখ টাকা খাটাইলাম, তাই না? বা 2 লাখই দিলাম। এই যে পাঞ্জাবিটা নিয়ে কাজ করি, এই যে একটা সিজন, এই সিজনটাও আমরা নিয়ে নিতে পারি। তাইলে কি হইলো, ওই যে এখান থেকে আমাদের ওই অন্য বিষয়গুলা বা সিন্ডিকেট যারা থাকবে, তারা ওগুলাতে সুযোগ পাবে না। বা এই যে দ্রব্যমূল্যের বা যে কোনো জিনিসের হুট করে দাম বাড়িয়ে দেওয়া, এইটা করারও আর সুযোগ পাবে না। আমরা এইগুলা করতে পারি। ইউনিভার্সিটিতে অনেক আলেম আছে, আমরা সেই আলেমদেরকে নিব। আমাদের জাতীয় পর্যায়ে যে আলেম আছে, আমরা চাইলে মিশরের আল আজহার ইউনিভার্সিটির আমাদের দেশের যে ভাই আছে, ওইখান থেকে 2-4 জনকে ইনক্লুড করতে পারি, অ্যাড করতে পারি। আমরা চাইলে সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির কয়েকটা ভাই আছে, ওনাদের থেকে ওরা যদি আগ্রহী হয়, বা সৌদি আরব থেকে যদি কোনো আলেম হাফেজ আগ্রহী হয়, আমরা ওদেরকেও ইনক্লুড করতে পারি। এটা আমাদের স্বার্থে। তাহলে দেশের ভাই সব জায়গা থেকে আমাদের একটা স্ট্রং নেটওয়ার্ক থাকবে। আমাদের নেটওয়ার্ক অন্যদের থেকে বেশি মজবুত হবে। কেন? কারণ আমরা প্রতিটা জেলায় আমাদের লোক আছে। আমরা প্রত্যেকেই এক একটা জেলার প্রতিনিধি। একটু একটু করে অ্যাডভার্টাইজমেন্ট দিলে অনেক কিছু। একটা জেলায় যদি 10 জনের কাছে আমাদের তথ্য পৌঁছাতে পারি, 64 জেলায় 650 জন, তাই না? 650 জনের কাছে আমাদের তথ্য চলে যাবে। আইমান রাকিব ভাই, হ্যাঁ, আলিয়া প্লাস জেনারেল, এটা সবাই আছে। যেমন আমরা কামেলও করছি, আবার অনার্স মাস্টার্সও করছি, তাই না? তার কোনো কথা আছে কিনা বলেন তো? এখন আপনি বলেন, আমি যে এতক্ষণ বক বক করলাম,
বা যাই কিছু বললাম, এখানে আমাদের অনেক কারেকশন থাকবে, এটা স্বাভাবিক। বা এই যে আমাদের ভিত্তিটা আমরা তৈরি করতে যাচ্ছি, এই বিষয়ে আপনার মতামতটা কি বলেন? আপনাদের কাজ হইল, আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে আসব, এই প্রোডাক্ট অন্তত 2-4-5 জনের কাছে পৌঁছে দেওয়া। শামীম আহমেদ ভাই, উদাহরণস্বরূপ যেমন সরিষার তেলটা আমাদের স্টকে আছে, আমরা যদি প্রতি মাসে 2জন 4জন 5জন করে গ্রাহক প্রত্যেকেই তৈরি করি, প্রত্যেকেই 2জন 4জন করে গ্রাহক তৈরি করি, তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিই, রেগুলার কাস্টমার তৈরি করি, প্রত্যেকেই আমাদের একটা ইয়া থাকবে যে আমার জেলা থেকে সরিষার তেল নিবে এইরকম 5টা মানুষ আমি নিব, এই 5টা মানুষ সরিষার তেল আমার মাধ্যমে আমাদের কোম্পানি থেকে নিবে, এটা আমাদের একটা কোম্পানি হয়ে যাবে, আলেমদের একটা ইন্ডাস্ট্রি, জীবন্ত কোম্পানি। এইটা আপনার কাজ। মনে করেন ইলিশ মাছ আসলো, এই ইলিশ মাছটা আপনার জেলাতে 2-4-5 জন গ্রাহক তৈরি করবেন, আমরা নির্দিষ্ট সময়ে ওইটা আপনার মাধ্যমে ওর কাছে পৌঁছে দিব। আমের সিজন, আমগুলো আপনার মাধ্যমে নিয়ে নিব, বা আমাদের যে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপে সবকিছুর আপডেট থাকবে, এগুলো আপনি শেয়ার দিবেন সব সময়। প্রত্যেকটা প্রোডাক্টের আপনার একটা শেয়ার থাকবে। শেয়ার বলতে আপনি ওই শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, একটা প্রোডাক্ট আসার সাথে সাথেই 100টা শেয়ার হয়ে যাবে। আমরা যদি শেয়ার দিই, অন্যরা শেয়ার দিতে অনুপ্রাণিত হবে, প্রত্যেকটা প্রোডাক্টে 100 করে শেয়ার আসুক, তাই না? কারণ আমাদের নিজেদের মোবাইল আছে, কোনো কিছু শর্টকাট ভিডিও থাকবে, আমাদের প্রতিনিধি থাকবে, ওরা বিভিন্ন জেলায় ঘুরবে এবং ভিডিও করবে, এগুলো আমাদের পেজে দেওয়া থাকবে। আমাদের মনে করেন চাঁদপুরের ইলিশ, আমাদের কিছু প্রতিনিধি নিয়ে আমরা ইলিশ মাছ ধরতে গেলাম, বা যারা জেলে ধরে আমরা ওইখানে গেলাম, ওদের ওইখানে আমাদের 2-4টা শর্ট ভিডিও থাকবে। মিটিংয়ে সশরীরে উপস্থিত থাকবেন, কারণ প্রথম মিটিংয়ে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক, পরের মিটিংগুলো সব জুমে হবে। আর আমরা ঈদ পুনর্মিলনী করব ইনশাআল্লাহ। আমরা রমজানে একটা প্রোগ্রাম রাখবো, আমরা রমজানের একটা প্রোগ্রাম রাখবো, কোরবানির একটা প্রোগ্রাম রাখবো। এই বছরে 2টা, প্রথম মিটিংয়ের পর সশরীরে তো প্রথম মিটিংয়ে থাকতে হবে, রমজানের একটা মিটিং সশরীরে থাকবে, একটা আয়োজন করব। বা সেটা কঠিন হয়ে যাবে অনেকাংশে, কারণ যেহেতু তারাবি পড়ায়, কিন্তু তাইলে সেটা আমরা রোজার ঈদের পরে একটা মিটিং ডাকবো সশরীরে, কোরবানি ঈদের পরেও একটা মিটিং ডাকবো। এবং এই মিটিংগুলো হবে এমন, আমরা একটা জেলায় ঘুরতে যাব সবাই মিলে, 100টা শেয়ারের মালিক 100 জন আলেম, বা 70 বা যারাই যতজন আলেমই হোক, ওই আলেমদেরকে নিয়ে আমরা একটা জেলায় ঘুরতে যাব। কারণ ঈদের পরে 2-3 দিন বন্ধ থাকে, এই সময়টাতে 100 জন আলেম নিয়ে আমরা এক একটা জেলায় যাব। বছরে 2টা জেলা ঘুরে হইব সবার। বছরে যদি 2টা জেলা করেও ঘুরি, আমাদের 10 বছরে দেখবেন 10 দুগুণে 20টা জেলা ঘোরা হয়ে গেছে, 20টা খুব সুন্দর জায়গা দেখা হয়ে গেছে, ভ্রমণ হয়ে গেছে। এগুলা সব কোম্পানি বহন করবে। যাচাই বাছাই প্রক্রিয়া হবে। আমরা এখানে যারা থাকবে, এখানে আমাদের প্রাথমিকভাবে আমার একটা লিস্ট দাঁড় করাইতে হবে। যারা অংশগ্রহণ করতে চায়, আপনার এনআইডি নাম্বার, আমি ওইটা অবশ্যই লিখে দিব কি কি লাগবে। আপনার এনআইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার, প্লাস আপনার পরিবার থেকে একটা মোবাইল নাম্বার, 2টা মোবাইল নাম্বার, আপনার এনআইডি নাম্বার, আপনার জেলার নাম, উপজেলার নাম, আপনার ইউনিয়ন এবং আপনার ওয়ার্ডের নাম, এবং আপনার বাসার হোল্ডিং নাম্বারটা পর্যন্ত আমাদের লাগবে। মানে আমাদের প্রত্যেকটা শেয়ারের 100% ডকুমেন্ট আমাদের লাগবে, যাতে বিন্দু পরিমাণ উলুট পালুট হওয়া মানে আমরা তার বাসায় পৌঁছে যেতে পারি। বিন্দু পরিমাণ উলুট পালুট হবে, আমরা তার বাসায় পৌঁছে যাব। এগুলা আমাদের, বিশেষ করে যখন এইটা নিয়ে একটা পোস্ট করব, ওইটার কমেন্ট বক্সে আপনি আপনার ডিটেলসটা এখানে লিখে দিবেন, এবং ওইগুলো আমি কম্পিউটারে সব টাইপ করে নিব। পরবর্তীতে আমরা দেখবো আমাদের কতজন হয়েছে, ওইখান থেকে প্রতিটা জেলা ভেদে 1-2 জন করে। মনে করেন একটা জেলা থেকে যদি 5 জন আসে, 5 জনকে তো আমরা নিব না, তাই না? আমরা 2 জন বা সর্বোচ্চ 3 জন, 2 জনেই নিব, কারণ 66 জেলা থেকে সর্বনিম্ন যাতে 100 জন হয়ে যায়। এইটা আমাদের কাজ, এবং প্রত্যেকেই প্রত্যেকের মতামত দিবে। শিক্ষাগত যোগ্যতা বলতে তাকে আলেম হতে হবে, বিশেষ ফাজেল পাস, সর্বনিম্ন ফাজেল পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন কি? ফাজিল কমপ্লিট হতে হবে, ফাজিল কমপ্লিট। তবে কেউ ফাজিলে যদি পড়া চলমান থাকে, আর সে যদি খুব আগ্রহ দেখায় যে আমার অনেক দিনের স্বপ্ন
বাট সে একসময় আলেম হবে, ঠিক আছে, অনেক দিনের স্বপ্ন কাজ করা, ওই রকম ফাজেল শিক্ষার্থী বা আলেমের শিক্ষার্থীদেরকেও আমরা নিব। মাদ্রাসার সাথে সম্পৃক্ত দাখিলের নিচে যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব না, আলেম ফাজেল কামেল নিয়ে কাজ করব, ঠিক আছে? আলেম ফাজিল এবং কামিল পাস যারা, তাদেরকে নিয়ে কাজ করব। এমদাদুল হক ভাই, প্রথম কয়েকটি মিটিং জুমে করলে ভালো হয়। দেখেন, আমাদের একটা যদি জুমে, আমরা তো মিটিং করব বলছি, আমরা যদি ব্যবসাটা শুরু করতে চাই, প্রথম মিটিংটা যদি আমরা না ডাকি, আর তাইলে আমরা কিন্তু একটা রূপরেখা মানদণ্ড দাঁড় করাইতে পারতাম না। আমাদের বিজনেসের তো একটা রূপরেখা দাঁড় করাতে হবে, আমাদের কিছু বিজনেসের ধারা তৈরি করতে হবে, বিজনেস সিস্টেমটা তৈরি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই বিষয়গুলো করতে হলে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কথা বুঝতে পারছেন? যারা উপস্থিত হতে পারবে না তাদেরকে আমরা প্রাথমিকভাবে শেয়ারে নিব না। আচ্ছা, এই যে সোহেল মাহমুদ ভাই, 2 ঈদে দিলে তা 2 মাস পরে মিটিং পড়ে, মাঝে সময় অনেকটা গ্যাপ পড়ে যায়, ঠিক আছে, এইভাবে তো আমাদের কথা আসতে থাকবে, তাই না? আমি বললাম 2 ঈদে 2টা মিটিং দিব, তার বলার কারণ কি, এই 2টা সময় ছুটি থাকে সরকারি। হ্যাঁ, আমরা যদি চাই কোরবানি ঈদে একটা মিটিং দেই, এটা সরকারি একটা ছুটি থাকবে, আর দ্বিতীয় আরেকটা 6 মাস পর আরেকটা মিটিং দেই, সমস্যা নেই তো, তাই না? আমরা দিতে পারি। প্রথম মিটিং আমরা খুব শীঘ্রই বসবো ইনশাআল্লাহ। তবে আমরা যখন 100টা শেয়ারের নাম লিস্ট আমাদের হাতে আসবে, তখনই আমরা একটা সিদ্ধান্ত নিব কবে মিটিংটা দেওয়া যায়। আর সেটা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই হবে আমাদের প্রথম মিটিং। ব্যবসা সম্পর্কে আমাদের আরও কথা থাকবে ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে লম্বা সময় কথা বললাম, কিছু মনে করবেন না, কথা বলতে গেলে অনেক সময় চলে যায়। আমি যতই চাই যে 10 মিনিট 20 মিনিট লাইভ করে কমপ্লিট করে দিতে, কিন্তু হয় না, মিনিমাম 1 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা লেগে যায়, কারণ আমাদের একটা রূপরেখা দাঁড় করাতে হলে ডিটেলসই কথা বলতেই হয়। এই জন্য ইনশাআল্লাহ। সারোয়ার খান, হ্যাঁ, গুগল ফর্ম করলে ভালো হয়, আমরা চেষ্টা করব গুগল ফর্ম তৈরি করার। ওইটা দেখো, যেমন এখন যদি এই গুগল ফরম্যাটটা কেউ তৈরি করতে পারেন বা এটা সম্পর্কে কারো ধারণা আছে, তিনি আমাকে এই ফরম্যাটটা দিয়ে দেন, আমি এইটা আমার ইয়াতে সাবমিট করে দিই, আমরা দেখি আমরা কতজন পাইতেছি, তারপরে আমরা যাচাই বাছাই করব। এই অনলাইনে আমরা লাইভেই যাচাই বাছাই করবো ইনশাআল্লাহ। ইদ্রিস আলী ভাই, তা আমাদের ইদ্রিস বলতেছে আমাদের এলাকায়, হ্যাঁ, একটা জুমে সবার সাথে কথা বলা যাবে, আমাদের জুম মিটিং থাকবে, জুম মিটিং বাধ্যতামূলক প্রত্যেকেরই থাকবে। হ্যাঁ, হাবিবুর রহমান হাবিব ভাই, দিনদার ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই আলেম। তার মানে দেখেন আমি কেন আলেমদের বলছি, কারণ আপনি একজন আলেমের দাড়ি কাটা পাইতেন না, হ্যাঁ, একটু ছোট বড় থাকে স্বাভাবিক, কিন্তু একজন আলেম দাড়ির ছাড়ছে, এইরকম তিনি আর আলেম থাকবে? একজন ব্যক্তি যদি, এই জন্য বলছি আলেম, কারণ তার তো দাড়ি ছাঁচা থাকবে না, তার মধ্যে দিনদারিতার কিছু লক্ষণ থাকবে, ছোট লোকই কারবার থাকবে না, ছোট মন মানসিকতার থাকবে না, উদার মন মানসিকতা থাকবে তার। তা আমাদের পরিকল্পনা ব্যাপক ইনশাআল্লাহ। প্রথমে আমাদের 10,000 টাকা ইনভেস্ট করতে হবে, কারণ অন্তত যাতে 10 লাখ টাকা নিয়ে আমরা মাঠে নামতে পারি, 10 লক্ষ টাকা নিয়ে মাঠে নামতে পারি আমরা। এজন্য প্রাথমিক শেয়ারগুলো আমরা 10,000 করে নিব, কারণ 5,000 করে নিলে 5 লাখ হয়, আবার এইটা পরিমাণটা কমে যায়, শতাধিক মানুষ তো, 10,000 করে নিব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আচ্ছা, জাকির হোসেন ভাই, জুম মিটিং আমরা খুব শীঘ্রই করব। জুম মিটিং করার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব কোথায় আমাদের ফাইনাল মিটিংটা হবে, তাই না? আগে আমরা দেখি আমাদের সংগ্রহে কতজন আছে, তারপরে আমরা একটা জুম মিটিং প্রাথমিক আলোচনাটা ভূমিকাটা নিয়ে আমরা কোথায় প্রোগ্রাম করব, সশরীরে কোথায় প্রোগ্রাম করা যায়, ওই জায়গা নির্ধারণ করে আমরা ওইখানে ওই নির্দিষ্ট সময় উপস্থিত হব। হাফেজ মাওলানা আরিফুল ইসলাম ভাই, কওমি মাদ্রাসা থেকে থাকতে চাই। তো ইনশাল্লাহ অনেক কথা হলো, পরবর্তীতে আস্তে আস্তে আমাদের আরো কথা থাকবে, কারণ আমরা চাই আমাদের আলেমদের একটা প্ল্যাটফর্ম, থাকতে হবে, এটাই মূল কথা।
প্রত্যেকটা আলেম এক একটা প্রোডাক্টের প্রতিনিধিত্ব করবে, এক একটা প্রোডাক্টের প্রতি সে দায়িত্বশীল হবে যে আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন, আমটা নেবেন, আমি আপনাকে বলছি এই আমের মধ্যে যদি 2 নম্বর বা এটার মধ্যে ফরমালিন বা এটার মধ্যে কোনো ভেজাল পান, কোনো মিস্টেক পান, নষ্ট পান, এর জন্য দায়ভার আমি দিব। জিন্দিগিতে কোনোদিন ব্যবসা করব না, ব্যবসা ছেড়ে দিব, দায়িত্ব আপনি নেবেন। আস্থা, বিশ্বাস, ভালোবাসার ভিত্তি নিয়ে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম চলবে। ইনশাআল্লাহ। কি ধরনের ব্যবসা করা হয়? আরিয়ান মাহমুদ আনাস, এতক্ষণ কি বলতেছি বলেন তো? আমাদের ব্যবসাটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় যেই প্রোডাক্ট, এগুলা নিয়ে আমাদের ব্যবসা। এছাড়াও সিজনাল যেই সময়ে যেই প্রোডাক্টটা চলে ওই প্রোডাক্টটাকে হাইলাইট করা, ওইটা নিয়ে ব্যবসা করা। আমি চাঁদপুর জেলা থেকে, চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা বাকিলা ইউনিয়ন শ্রীপুর 5 নং ওয়ার্ড 421 নম্বর বাড়ি, হোল্ডিং নাম্বার 421। আমার বাড়ির যে রাস্তা, ওই রাস্তার নাম হচ্ছে রাস মাসুদ সড়ক। তিনি একসময় পাইলট ছিলেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। না, আমরা তাকে নিব না। সোহেল মাহমুদ ভাই যারা আলেমই মনে হয় না, তারে নিয়ে কি করি আমি? কথা বুঝছেন? যারা আলেমই মনে হয় না, তাহলে আর আমাদের আলেমের প্ল্যাটফর্ম থাকবে না। আমরা অনেক সময় বলি ভাই যে এক আইস কাসকি মাছ দেন, তার মানে কি? এক আইস কাসকি মানে কি? এন কোনো অন্য মাছ নাই। এক আইস বাইলা মাছ দেন মানে অন্য মাছ থাকবে না, এন এক আইস আলেম থাকবে। এক আইস আলেম মানে প্রত্যেকেই আলেম, প্রত্যেকেই আলেম। এন 2 নাম্বারই থাকবে না, ভেজাল থাকবে না, অবিশ্বাসের কিছু থাকবে না, সিটিংবাজি থাকবে না, বাটফারি থাকবে না। এটা হচ্ছে আলেমদের প্ল্যাটফর্ম। যিনি 5 ওয়াক্ত নামাজ, মসজিদে নামাজ পড়ায়, যিনি একজন আলেম, যিনি হাফেজে কোরআন, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে, প্রত্যেকেই যদি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেয়, তিনি বিভিন্ন জিনিস শেয়ার করা, মানুষ গ্রাহক তৈরি করা, আমাদের হয়ে যায়। এই দেশে কতজন কোম্পানি তৈরি করে ফেলছে, কিন্তু সবার মধ্যে সিটারি বাটফারি আছে। কত কোম্পানি সিটারি বাটফারিতে ভরপুর, কিন্তু আলেমদের কোনো কোম্পানি নাই। আলেমদের কোনো এই 100 জন আলেমের একটা প্ল্যাটফর্ম নাই এই দেশে। না, ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসার কর্মসংস্থান আমাদের এইভাবেই অগ্রসর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।